গানটা আমার খুবই প্রিয় গান এবং আমি এটা করতে চাই। প্রভু গো আমার, আমি যে তোমার, তুমি ছাড়া এ জীবনে কিছু নাই যে আমার। প্রভু গো আমার, আমি যে তোমার, তুমি ছাড়া এ জীবনে কিছু নাই যে আমার। প্রভু গো আমার, যিশু তুমি বন্ধু আমার, প্রভু তুমি সঙ্গী আমার। যিশু তুমি বন্ধু আমার, প্রভু তুমি সঙ্গী আমার। তুমি ছাড়া এ জীবনে কে আছে যে আমার। তুমি ছাড়া এ জীবনে কে আছে যে আমার। প্রভু গো আমার, আমি যে তোমার, তুমি ছাড়া এ জীবনে কিছু নাই যে আমার। প্রভু গো আমার, যিশু তুমি জীবন আমার, প্রভু তুমি আলো আমার। তুমি ছাড়া এ জীবনে কিছু নাই যে আমার। তুমি ছাড়া এ জীবনে কিছু নাই যে আমার। প্রভু গো আমার, আমি যে তোমার, তুমি ছাড়া এ জীবনে কিছু নাই যে আমার। প্রভু গো আমার, যিশু তুমি পিতা আমার, প্রভু তুমি পালক আমার। তুমি ছাড়া এ জীবনে কে আছে যে আমার। প্রভু গো আমার, আমি যে তোমার, তুমি ছাড়া এ জীবনে কিছু নাই যে আমার। প্রভু গো আমার। ধন্যবাদ স্যার, খুব সুন্দর আছে। ঠিক, আমরা প্রভু ধন্যবাদ দিই যে আসলে আমার লক্ষ্য এই যেন আমরা প্রত্যেকে, প্রভু আমাদের যদি তালন্ত দিয়েছে গান লেখার, আমরা নূতন নূতন গান প্রভুর উদ্দেশ্যে আমরা গাইতে পারি।
এবং শুধু তাই নয়, কেন? কারণ ঈশ্বরের বাক্য বলে তোমরা প্রভুর উদ্দেশ্যে নূতন নূতন গীত গাও। তো আসি, আজকে আমরা আমাদের স্টাডি শুরু করব এবং আমরা বেশ গত কয়েক সপ্তাহ ধরে লুক তার 15 অধ্যায় আমরা দেখছি। এবং লুক 15 অধ্যায় যখন আমরা হয়তো আগে স্টাডি করেছি, আমরা ভেবেছি কেবল একটা গল্প বা একটা দৃষ্টান্ত, কিন্তু লুক 15 অধ্যায় আমরা দেখি এত কিছু আছে যে আমরা সেখান থেকে আমরা প্রভুতে আরো আরো বাড়তে পারি, আরো বৃদ্ধি পেতে পারি। এবং আমরা জানি যে আমাদের জন্য সময় খুব সহজ নয়, এবং শুধু আমাদের জন্য নয়, কিন্তু আমরা যদি দেখি সমস্ত মণ্ডলীর ইতিহাসে কোনো সময় ভালো ছিল না, যে যখন কোনো তাড়না ছিল না, যখন কোনো সমস্যা ছিল না। এবং উৎসাহের বিষয় হচ্ছে কি, যখন আমরা স্টাডি করি মণ্ডলীর ইতিহাস, আমরা দেখি যখন যখন তাড়না বৃদ্ধি পেয়েছে তখন তখন বিশ্বাসীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এবং সেই জন্য আমাদের কাছে প্রশ্ন একটা, আমরা যদি চাই প্রভুর মণ্ডলী বৃদ্ধি পাক, তাহলে আমাদেরকে তাড়নার মধ্য দিয়ে যেতে হবে। এবং দ্বিতীয় বিষয়, যখন তাড়না আমাদের জীবনে আসবে তখন আমাদেরকে মনে রাখতে হবে হয়তো যেখানে তাড়না হচ্ছে অন্য জায়গায় প্রভু দরজা খুলে রেখেছেন। যদি আমরা দেখি যখন জেরুসালেমে বিশ্বাসীদের উপর তাড়না হয়েছিল, তখন আন্তিওখিয়াতে সেখানে দরজা খোলা ছিল এবং সেখানে বিশ্বাসীরা গিয়ে আন্তিওখিয়া মণ্ডলী স্থাপন করে। তো জাস্ট অনেকে আমরা তাড়নার বিষয়ে বলছি, তো সেই জন্য আমি ভাবলাম যে এটা আমাদের জানা খুবই প্রয়োজন। তো আসি, আজকে আমরা লুক তার 15 অধ্যায় যেখানে স্টাডি করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা স্টাডি করতে চলেছি। এবং যখন আমি লুক তার 15 অধ্যায় 11 থেকে 32 পদ আমি পড়ি, সেখানে দুটো ওয়ার্ড বা দুটো কথা আমি বারে বারে দেখতে পাই, এবং মনে হয় এই দুটো বিষয় যা লুক তার 15 অধ্যায় 11 থেকে 32-এর মূল বিষয়। যদিও আমরা অনেক স্টাডি করেছি লুক তার 15 অধ্যায়, কিন্তু আজকে আমি চাইবো আপনারা দুটো কথা বা দুটো ওয়ার্ড আমি যেন মনে রাখি। এবং প্রথম ওয়ার্ড হচ্ছে রিপেন্টেন্স। রিপেন্টেন্স মানে মন পরিবর্তন। এবং দ্বিতীয় যে ওয়ার্ড সেটা হচ্ছে রেস্টোরেশন বা পুনরুদ্ধার। তাহলে একটা হচ্ছে রিপেন্টেন্স এবং আর একটা হচ্ছে পুনরুদ্ধার বা রেস্টোরেশন। তার কারণ যখন আমরা স্টাডি করি লুক তার 15 অধ্যায় 11 থেকে তার 32 অবধি, আমরা এই দুটো কথা আমরা যদি দেখি বা আমরা যদি মনে রাখি, আমাদের বুঝতে খুবই সহজ হবে যে যখন প্রভু যিশু তিনি এই দৃষ্টান্তটা বলছেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে ঈশ্বর তিনি চান যেন রিপেন্টেন্স বা মন পরিবর্তন কি আনে, রেস্টোরেশন আনে। এবং যদি আমরা দেখি এই মন পরিবর্তন এবং রিপেন্টেন্স এবং রেস্টোরেশন আমরা সমস্ত বাইবেলে আমরা দেখতে পাই। এবং যদি আমি আরো বলি যে ঈশ্বর তিনি যদি মানুষের থেকে, সকল মানুষের থেকে তিনি একটা বিষয় চান, সেটা হচ্ছে একটা কথায়, রিপেন্টেন্স বা মন পরিবর্তন। এবং যখন আমি স্টাডি করছিলাম লুক তার 15 অধ্যায়, এবং আমি দেখছিলাম যে এই দুটো যে বিষয় রিপেন্টেন্স এবং রেস্টোরেশন ও খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা আজকে প্রভুতে আছি এবং যে সমস্ত লোক এখনো প্রভুকে জানে না আমাদের জন্য। এবং সেই জন্য আমি আপনাদেরকে আজকে এই দুটো ওয়ার্ড আমি বলতে চাই। একটা হচ্ছে
রিপেন্টেন্স ব্রিং রেস্টোরেশন। যদি আমরা লিখছি, আমরা লিখতে পারি রিপেন্টেন্স ব্রিংস রেস্টোরেশন। তার মানে মন পরিবর্তন আমাদেরকে পুনরুদ্ধার নিয়ে আসে। আমি আশা করি যে এই দুটো ওয়ার্ড আমরা বুঝতে পেরেছি, যে রিপেন্টেন্স মন পরিবর্তন, এবং দ্বিতীয়ত সেই মন পরিবর্তন বা রিপেন্টেন্স আমাদের জীবনে কি আনে? রেস্টোরেশন আনে, বা আমাদের জীবনে পুনরুদ্ধার নিয়ে আসে। যদি আমরা স্টাডি করলে আমরা বুঝতে পারবো। কিন্তু আমি ভাবছি আমরা রেস্টোরেশনে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু সমস্ত বাইবেলে আমি দেখাতে চাই যে ঈশ্বর তিনি কত সিরিয়াস, বা ঈশ্বর তিনি সমস্ত মানুষের থেকে তিনি এই যে মন পরিবর্তন বা রিপেন্টেন্স তিনি আশা করেন। কিসের জন্য? টু রেস্টোর দেম। তাহলে মন পরিবর্তন ঈশ্বর তিনি চান যেন প্রত্যেক মানুষ তারা মন পরিবর্তন করে। কিসের জন্য? তার কারণ তিনি সমস্ত মানুষকে তিনি রেস্টোর করতে চান বা পুনরুদ্ধার করতে চান। তো আসি, আমি আপনাদেরকে কয়েকটা অংশ দেখাই, এবং যখনই আপনি দেখবেন যে পদগুলো আমরা পড়ব, আমরা দেখব প্রত্যেকটা অংশে এই দুটো ওয়ার্ড আমরা দেখতে পাবো। একটা হচ্ছে রিপেন্টেন্স, দ্বিতীয় যে ওয়ার্ডটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে রেস্টোরেশন। তো আসি, আমরা কয়েকটা অংশ পড়ি। আমি আপনাদেরকে কিছু পুরাতন নিয়মে দেখাবো এবং কিছু নূতন নিয়মে দেখাবো, এবং আমি আপনাদেরকে দেখাবো যে এই দুটো যে শব্দ কত গুরুত্বপূর্ণ। এবং তারপরে আমরা লুক তার 15 অধ্যায় আমরা সেখান থেকে দেখব যে এই দুটো যে বিষয়, যে রিপেন্টেন্স কিভাবে রেস্টোরেশন নিয়ে আসে। তো আসি, আমরা প্রথম কয়েকটা অংশ দেখি। আমরা যদি দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 14 পদ দেখি, দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 14 পদ, এবং যখন ঈশ্বরের লোকেরা তারা ঈশ্বরকে ভুলে গিয়েছে, এবং ঈশ্বর তাদেরকে কি বলছেন শুনুন। দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 14 পদ। এটা খুব প্রিয়, খুব প্রচলিত একটা অংশ, কিন্তু আমি চাই তো আপনারা পড়ুন। আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং তাহাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। তাহলে আমরা দেখি যে ঈশ্বর তিনি বলছেন আমার প্রজারা যদি তারা মন ফিরায়, বা ইফ দে রিপেন্ট, তারা যদি মন ফিরায়, তাহলে কি ঈশ্বর তিনি বলছেন, ও তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। আমি যদি দ্বিতীয় বংশাবলী 30 অধ্যায় 9 পদ দেখি, দ্বিতীয় বংশাবলী তার 30 অধ্যায় 9 পদ, এখানে লেখা আছে, কেননা তোমরা যদি পুনর্বার সদাপ্রভুর প্রতি ফেরো, তবে তোমাদের ভাতৃগণ ও সন্তানগণ যাহাদের দ্বারা বন্দীরূপে নিত হইয়াছ, তাহাদের কাছে কৃপা প্রাপ্ত হইয়া এই দেশে ফিরিয়া আসিতে পারিবে। কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল। যদি তোমরা তাহার প্রতি ফেরো, তিনি তোমাদের হইতে মুখ ফিরাইবেন না। তাহলে আমরা দেখি যে একদিকে এক হাতে আমরা দেখি যে রিপেন্টেন্স, এবং আর এক দিকে আমরা দেখতে পাই রেস্টোরেশন। আমি আপনাদেরকে আরো দেখাতে চাই যে যদি আমরা নূতন নিয়মে আমরা দেখি, প্রেরিত তার 17 অধ্যায় 30, আমরা প্রত্যেকে জানি অংশটা, প্রেরিত তার 17 অধ্যায় 30। ঈশ্বর
ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানের সকল মনুষ্যকে মন পরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন। তাহলে ঈশ্বর কি বলছেন? যে ঈশ্বর সেই অজ্ঞানতার কাল, অর্থাৎ যখন আমরা হয়তো হতে পারে অজ্ঞান ভাবে বা ইগনোরেন্ট ভাবে আমরা 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 ঈশ্বরকে জানতাম না, বা ঈশ্বরের দয়া এবং করুণা আমরা জানতাম না, কিন্তু ঈশ্বর তিনি কি বলছেন? ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছেন, কিন্তু এখন সর্বস্থানের সকল মনুষ্যকে মন পরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন। আমরা দেখি মন পরিবর্তন। আমরা যদি দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় 9 পদ আমরা দেখি, দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় 9 পদ। প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। কতগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায়, এই তাহার বাসনা। তাহলে আমরা দেখি ঈশ্বর তিনি চান না একজনও বিনাশ পাক, কিন্তু তিনি চান যেন প্রত্যেকে তারা মন পরিবর্তন করে এবং উদ্ধার পায়। যদি আমরা লুক তার 13 অধ্যায় 3 পদ দেখি, লুক তার 13 অধ্যায় 3 পদ, এবং সেখানে আমরা দেখতে পাই প্রভু যীশু তিনি কি বলছেন মন পরিবর্তনের বিষয়ে। লুক তার 13 অধ্যায় 3 পদ। আমি তোমাদেরকে তাহা নয়, বরং যদি মন না ফিরাও, তোমরা সকলেই তদ্রূপ বিনষ্ট হইবে। তাহলে কি হয়েছে? যদি মন না ফিরাও তাহলে তোমরা সকলেই বিনষ্ট হইবে। এখন যদি আমরা দেখি যে আমি আপনাদেরকে মোটামুটি পুরাতন নিয়ম এবং নূতন নিয়ম কিছু কিছু অংশ দেখালাম, যেখানে ঈশ্বর তিনি চাচ্ছেন যেন মন পরিবর্তন করে লোকেরা। যদি আমরা দেখি যোহন যখন এসেছিলেন, যোহনের প্রথম মেসেজ ছিল মন পরিবর্তন করো। প্রভু যীশু তিনি বলছেন আমি ধার্মিকদেরকে নয় কিন্তু পাপীদের ডাকিতে আসিয়াছি যেন তাহারা মন ফিরায়। লুক তার 5 অধ্যায় 32 পদ। আমি যদি দেখি প্রভু যীশু তিনি তার শিষ্যদেরকে যখন পাঠাচ্ছেন, লুক তার 24 অধ্যায় 47, একটু দেখে নেন। লুক তার 24 অধ্যায় 47। এখানে লেখা আছে, আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে। তাহলে কি প্রভু যীশু যখন তার শিষ্যদেরকে পাঠাচ্ছেন, তিনি বলছেন তারা কি প্রচার করবেন? মন পরিবর্তনের সুসমাচার, অর্থাৎ পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা। যদি আমরা দেখি পল তিনি যখন প্রচার করছেন, তিনি কি বিষয়ে প্রচার করছিলেন? প্রেরিত তার 26 অধ্যায় 20, প্রেরিত তার 26 অধ্যায় 20। পল তিনি বলছেন, কিন্তু প্রথমে দম্মেশকের লোকেদের কাছে, পরে জেরুসালেমে ও জিহুদিয়ার সমস্ত জনপদে এবং পরজাতিদের কাছে প্রচার করিতে লাগিলাম যে তাহারা যেন মন ফিরায় ও ঈশ্বরের প্রতি ফিরিয়া এসে মন পরিবর্তনের উপযোগী কার্য করে। তাহলে পল তিনি দম্মেশক থেকে শুরু করে জেরুসালেম, জিহুদিয়া এবং তার সমস্ত প্রচারে তিনি 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 কি বিষয় প্রচার করছেন? যেন সকলে মন পরিবর্তন করে। আমরা যদি দেখি যে
প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 19 পদে ঈশ্বর তিনি কি বলছেন, তিনি কি প্রকাশ করছেন। প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 19 পদ। এবং এখানে একটা মণ্ডলী পড়ি। আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি, অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। ঠিক, তাহলে আমরা দেখি যে লাইদাকিয়াস তো মণ্ডলীর কাছে যখন সে দূত তিনি লিখছেন, তিনি কি বলছেন, ও তোমরা উদ্যোগী হও ও মন ফিরাও। তাহলে আমরা দেখি সমস্ত বাইবেলে ঈশ্বর তিনি সমস্ত মানুষের থেকে তিনি একটা বিষয় আশা করেন, আর সেটা হচ্ছে রিপেন্টেন্স। যদি আমরা দেখি লুক তার 15 অধ্যায়ে আমরা ফিরে যাই, লুক তার 15 অধ্যায়, এবং আমরা এখানে দেখি যে ঈশ্বর যে চেয়েছেন যেন সকলে মন পরিবর্তন করে, অর্থাৎ প্রত্যেকে যেন তাদের মধ্যে কি থাকে, রিপেন্টেন্স থাকে। এবং যদি আমরা লুক তার 15 অধ্যায় 10 পদ আমরা দেখি, লুক তার 15 অধ্যায় 10 পদ, আর এখানে আমরা দেখি প্রভু যীশু যখন তিনি এই দৃষ্টান্তটা বলছেন, তিনি কেন এই দৃষ্টান্তটা বলছেন। 10 পদ, ভদ্রম আমি তোমাদেরকে বলছি, একজন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়। তাহলে প্রভু যীশু এই যে দৃষ্টান্তটা তিনি বলছেন, অপবায় পুত্র বা হারিয়ে যাওয়া ছেলে বা যাই আমরা বলি, এই দৃষ্টান্তটা বলার পিছনে একটাই বিষয়, আর সেটা হচ্ছে মন ফিরানো বা রিপেন্টেন্স। সুতরাং আমরা দেখি যে রিপেন্টেন্স বা মন পরিবর্তন এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বা আমরা যখন অন্যের কাছে প্রচার করছি। শুনি, আমরা কেবল লোকেদেরকে যখন দেখি যে তারা আমাদের ফেলোশিপে আসছে, সেটা যথেষ্ট নয়। আমরা যখন দেখি লোকেরা প্রভুর উদ্দেশ্যে গান গাইছে, সেটা যথেষ্ট নয়। আমরা যখন দেখি লোকেরা প্রার্থনা করছে, সেটা যথেষ্ট নয়। আমরা যখন দেখি যে অনেকে প্রভুর কাছে উপহার আনছে, সেটা যথেষ্ট নয়। আমরা যখন দেখি লোকেরা তারা যিশুর কথা বলছে অন্যদের কাছে, সেটাও যথেষ্ট নয় যদি সেখানে মন পরিবর্তন না থাকে। কেন? কারণ ঈশ্বর তিনি সমস্ত মানুষের থেকে কি আশা করছেন, তিনি চাচ্ছেন যেন প্রত্যেকে তারা মন পরিবর্তন করে। দে শুড হ্যাভ দ্য রিপেন্টেন্স। আপনারা হয়তো মনে রেখেছেন, আমি প্রথম দিন যখন আমি লুক তার 15 অধ্যায় আমরা স্টাডি করছিলাম, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মন পরিবর্তনের 4টে ধাপ। আর সেই জন্য আপনারা জানেন মন পরিবর্তন যখন আমরা বলছি তার মানে কি। তার মানে কি আমি সংক্ষেপে বলি। 17 পদে বলছে, 15 অধ্যায় 17 পদ, কিন্তু চেতনা পাইলে পর, অর্থাৎ মন পরিবর্তনের প্রথম স্টেপ হচ্ছে চেতনা। এবং দ্বিতীয় স্টেপ আমরা দেখেছিলাম যে পাপের জন্য অনুতপ্ত হওয়া। তাহলে প্রথম আমি যখন আমার পাপের জন্য চেতনা পাব, দ্বিতীয়ত সেই চেতনা আমার মধ্যে আমার যে পাপ তার জন্য অনুতপ্ত আসবে, এবং তৃতীয় আমরা দেখেছিলাম ক্রন্দন, পাপের জন্য ক্রন্দন, এবং চতুর্থ আমরা দেখেছিলাম পাপ স্বীকার, বাবার কাছে গিয়ে সে যেটা আমরা পাবো 19 পদে, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নয়, তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল, সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন। তবে দেখুন 21 পদে, তখন পুত্র তাহাকে কহিল, পিত, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাৎ আমি পাপ করিয়াছি,
আমি আর তোমার পুত্র নামের যোগ্য নয়। সুতরাং মন পরিবর্তনের আমরা 4টে স্টেপ দেখলাম। প্রথম, চেতনা পাওয়া 17 পদে। দ্বিতীয়, আমরা দেখলাম পাপের জন্য অনুতপ্ত হওয়া। তৃতীয়, আমরা দেখলাম ও পাপ স্বীকার করা। এবং চতুর্থ, আমরা দেখেছিলাম যে ও পাপকে ছেড়ে দেয়া। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে বিষয় দেখাবো সেটা হচ্ছে, অনেক সময় আমাদের জীবনে রেস্টোরেশন নাই বা পুনরুদ্ধার নাই। কেন? তার কারণ আমাদের জীবনে রিপেন্টেন্স নাই বা মন পরিবর্তন নাই। তো সেই জন্য আমি এটা কয়েকটা টাইটেল দিয়েছিলাম। প্রথম হচ্ছে রিপেন্টেন্স ব্রিংস রেস্টোরেশন, এবং তার আগে আমি ভাবছিলাম আমি এটা এইভাবে একটা টাইটেল দেব, রিপেন্টেন্স ব্রিংস ব্লেসিং। কিন্তু আমি ভাবছি এটা না দিয়ে সব থেকে উত্তম হবে রিপেন্টেন্স ব্রিং রেস্টোরেশন। এবং আজকে সন্ধ্যায় আমি আপনাদেরকে 5টা বিষয় বলতে চাই, যে যখন এই যে ছেলে যে বাবার থেকে চলে গিয়েছে এবং যখন সে মন পরিবর্তন করে বাবার কাছে ফিরে আসলো, তার জীবনে 5টা বিষয় যা পুনরুদ্ধার হয়েছে বা রেস্টোর হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। তো আসি আমি প্রথম বিষয় আপনাদেরকে দেখাই, এবং সেটা আমরা পাবো লুক তার 15 অধ্যায় 19 থেকে 22। লুক তার 15 অধ্যায় 19 থেকে 22। আর আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই, তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল। সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়াইয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে লাগিলেন। তখন পুত্র তাহাকে কহিল, পিত, স্বর্গের বিরুদ্ধেও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। কিন্তু পিতা আপন দাসদিগকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড়খানি আনো, আর ইহাকে পরাইয়া দাও, এবং ইহার হাতে অঙ্গুরি দাও ও পায়ে পাদুকা দাও, আর হৃষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মারো। ঠিক, তাহলে আমরা দেখি প্রথম যেটা, রেস্টোর দ্য রিলেশনশিপ। তার মানে প্রথম যেটা পুনরুদ্ধার হলো সেটা কি? যে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? পিতা এবং পুত্রের সাথে সম্পর্ক। শুনি, আমরা যদি বাইবেল দেখি, সমস্ত বাইবেল, আমরা বলি যে বাইবেল ইজ নট এ রিলিজিয়ান বুক। বাইবেল কোন হচ্ছে ধর্মীয় পুস্তক নয়, কিন্তু বাইবেল কি? ঈশ্বরের বাক্য। এটা হচ্ছে একটা রিলেশনাল বুক, যেখানে ঈশ্বর তিনি সমস্ত বইতে কি বিষয় বলছেন? ও রিলেশনশিপ, সম্পর্ক। কি সম্পর্ক? একদিকে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক, আর একদিকে মানুষের সাথে মানুষের সম্পর্ক, আর একদিকে স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, আর একদিকে ও পেরেন্টসদের সাথে, বাবা মায়ের সাথে তার সন্তানদের সম্পর্ক। আমরা দেখি বাইবেল যে সমস্ত বিষয় নিয়ে বলে সেটা হচ্ছে সম্পর্ক। কিন্তু যখন আমরা পাপ করি, আমরা যখন ঈশ্বরের বিরুদ্ধে যাই এবং ঈশ্বর থেকে আমরা যখন দূরে সরে যাই, আমরা সেই সম্পর্ককে ভেঙে দিই। আমরা যদি দেখি কলস্যীয় তার 1 অধ্যায় 21-22, কলস্যীয় তার 1 অধ্যায় 21-22, যেখানে পল তিনি লিখছেন কলস্যীয় মণ্ডলীকে, এখানে লেখা আছে, আর পূর্বে চিত্তে দুষ্কিয়াতে বহিস্থ ও শত্রু ছিলে যে তোমরা। বহিস্থ মানে উই ওয়ার সেপারেটেড। আমরা, ঈশ্বর তিনি ছিলেন, ঈশ্বরের সাথে আমার সম্পর্ক ছিল যে তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার
তিনি আমার পিতা, তিনি আমার যোগানদাতা, সমস্ত কিছু আমি জানতাম, বাট আই হ্যাড নো রিলেশনশিপ উইথ গড। আজকে আমরা দেখি যে জগতের যে সমস্ত লোক, কি মানে ঈশ্বর তাদেরকে ভালোবাসেন না? তিনি ভালোবাসেন, এবং তিনি ভালোবাসেন বলে তিনি একই সূর্য ধার্মিক অধার্মিককে দিচ্ছেন, তিনি বৃষ্টি ধার্মিক অধার্মিকদেরকে দিচ্ছেন, তিনি সমস্ত কিছু সূর্য চন্দ্র সমস্ত জগৎকে তিনি সমস্ত লোকেদের জন্য দিচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে there is no relationship। এবং যদি আমরা দেখি সম্পর্ক কি, ঈশ্বর তিনি চান প্রত্যেকের পিতা হতে, এবং যেন প্রত্যেকে তার পুত্র এবং কন্যা হয়। তাহলে এখানে যে সম্পর্ক আমরা দেখি, যখন যখন এই ছেলে তার বাবার থেকে দূরে সরে গেল, এবং বাবার সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক যদিও সম্পর্ক ছিল, কিন্তু ছেলেও দূরে বাবাও দূরে। কিন্তু আমরা যদি দেখি, যখন সেই সন্তান সে রিপেন্ট, সে মন পরিবর্তন করলো, প্রথম বিষয় হচ্ছে বাবা এবং ছেলের সাথে সম্পর্ক আবার রেস্টোর বা পুনরুদ্ধার হলো। আমরা দেখি, যদি 24 পদ দেখি, 24 পদে এইভাবে লেখা আছে, দেখুন, কারণ আমার এই পুত্র মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। আমার এই পুত্র, আমরা আন্ডারলাইন করি, আমার এই পুত্র। এবং কিভাবে আবার এই সম্পর্ক পুনরুদ্ধার হলো? আমরা জানি মূল বিষয় হচ্ছে রিপেন্টেন্স। তাহলে কি রিপেন্টেন্স ব্রট দ্য রেস্টোরেশন অফ রিলেশনশিপ। তাহলে মন পরিবর্তন কি নিয়ে আসলো? সেই যে সম্পর্ক যা বাবা এবং ছেলের সাথে নষ্ট হয়ে গিয়েছিল, সেই সম্পর্ক আবার ফের পুনরুদ্ধার হলো। শুনে, সেই জন্য যখন প্রভু যীশু তিনি এই জগতে এসেছিলেন, তিনি একটা বিষয় প্রকাশ করেছেন যে ঈশ্বর তিনি কে। প্রভু যীশু তিনি বারে বারে বলেছেন, ও তোমাদের স্বর্গীয় পিতা। যদি আমরা দেখি, সেইখানে যে লোকেরা ছিল, হয়তো তারা প্রত্যেকে তারা বিশ্বাসী ছিল না যখন প্রভু যীশু তিনি বলছেন, কিন্তু প্রভু যীশু তাদের কাছে পরিচয় করছেন যে ঈশ্বর তিনি অপরিচিত নন। তিনি তাদের কাছে প্রকাশ করছেন, ঈশ্বর এবং তোমার মধ্যে যে কোনো সম্পর্ক নাই, এমনি নয়, তিনি তোমার পিতা। কিন্তু তিনি চান যেন তুমি মন পরিবর্তন করে তার কাছে ফিরে আসো। আমরা দেখলাম যে মন পরিবর্তন এই যুবকের জীবনে, কিন্তু ঈশ্বর তিনি সমস্ত লোকেদের থেকে কি আশা করছেন, আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। এটা দেখুন, যিশাইও তার 63 অধ্যায় 16-17, যিশাইও তার 63 16 এবং 17। তুমি তো আমাদের পিতা, যদ্যপি আব্রাহাম আমাদিগকে জানেন না ও ইসরায়েল আমাদিগকে স্বীকার করেন না, তথাপি তুমি সদাপ্রভু আমাদের পিতা, অনাদিকাল হইতে আমাদের মুক্তিদাতা, এই তোমার নাম। হে সদাপ্রভু, তুমি কেন আমাদিগকে তোমার পথ ছাড়িয়া ভ্রান্ত হইতে দিতেছ? তোমাকে ভয় না করিতে আমাদের অন্তঃকরণকে কেন কঠিন করিতেছ? তুমি আপন দাসদের আপন অধিকার স্বরূপ বংশগণের জন্য ফিরো। তাহলে কি যিশাইও তিনি কি বলছেন? তিনি বলছেন, হে তুমি তো আমাদের পিতা, যদ্যপি আব্রাহাম আমাদেরকে জানেন না ও ইসরায়েল আমাদেরকে স্বীকার করেন না, তথাপি তুমি সদাপ্রভু আমাদের পিতা। তাহলে আমরা দেখি যে
যে ঈশ্বর তিনি আমাদের পিতা হতে চান। কেন? কারণ তিনি অনাদিকাল ধরে তিনি পিতা, এবং তিনি চান ভাই প্রীতম প্লিজ মিউট করি, তিনি চান যেন আমরা আমাদের সাথে তার যে সম্পর্ক সেটা যেন পুনরুদ্ধার হয়। আমরা যখন দেখি দ্বিতীয় করিন্থীয় তার 6 অধ্যায় 17 এবং 18, অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস ও পৃথক হও, ইহা সদাপ্রভু কহিতেছেন। এবং অসুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমিই তোমাদিগকে গ্রহণ করিব এবং তোমাদের পিতা হইব, ও তোমরা আমার পুত্র কন্যা হইবে, ইহা সর্বশক্তিমান প্রভু কহে। তাহলে আমরা দেখি ঈশ্বর তিনি বলছে ও রিপেন্টেন্স, তাহলে কি আনছে? রেস্টোরেশন অফ দ্য রিলেশনশিপ। আমার মনে আছে যখন আমি প্রভুকে জানতাম না, যখন আমি ঈশ্বরকে জানতাম না, আমি ভাবতাম যে ও ঈশ্বর তিনি ফিয়ারফুল, তিনি 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 ভীত, তিনি ভয়ঙ্কর। কিন্তু যেদিন আমি আমি আমার মন পরিবর্তন করে প্রভুর কাছে ফিরে এসেছি, সেদিন আমি দেখেছি ঈশ্বর তিনি কত করুণাময় এবং তিনি কত প্রেমিক। অনেক সময় আমরা দেখি অনেক বিশ্বাসী যারা মণ্ডলীতে আসে তাদের কাছে প্রশ্ন যে ও ঈশ্বর সত্যিকারে কি আমাকে ভালোবাসেন? অনেক সময় আমরা প্রশ্ন করি যে ঈশ্বর সত্যিকারে কি আমার সম্বন্ধে তিনি 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 আমার বিষয় জানেন? ঈশ্বর সত্যিকারে কি আমার নাম জানেন? ঈশ্বর সত্যিকারে কি আমার পরিস্থিতি জানেন? প্রিয় ভাই বোন, আমাদের মধ্যে অনেক সময় যখন আমরা ঈশ্বর থেকে পৃথক, আমরা ঈশ্বরকে সঠিকভাবে নাও জানতে পারি। কিন্তু যখন আমরা মন পরিবর্তন করি এবং ফিরে আসি ঈশ্বরের কাছে, আমাদের প্রথম যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে আমার সাথে ঈশ্বরের সম্পর্ক পুনরুদ্ধার হয়। অর্থাৎ আমি স্বীকার করি ও ঈশ্বর তুমি আমার পিতা। ঈশ্বরও তিনি ডিক্লেয়ার করেন ও তুমি আমার পুত্র। কেন? কারণ ঈশ্বর তিনি তার হারিয়ে যাওয়া সন্তানদেরকে তিনি খুঁজছেন এবং তিনি বলছেন ও মন পরিবর্তন করো, আমার কাছে ফিরে আসো। তাহলে প্রথম আমরা দেখি রিপেন্টেন্স কি নিয়ে আসছে? রেস্টোরেশন অফ আওয়ার রিলেশনশিপ। যখন আমরা দেখি এই জগতের লোক যারা ঈশ্বরকে জানে না, তারা জানে ঈশ্বর তাকে সৃষ্টি করেছে, কিন্তু তারা যখন ঈশ্বর তার সৃষ্টিকর্তা সেটা জানে, কিন্তু ঈশ্বরকে জানে না, ঈশ্বরের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তারা তো ঈশ্বরকে জানে, ঈশ্বরের বিষয় জানে, ঈশ্বরের কাজ জানে, কিন্তু তাদের সাথে যখন সম্পর্ক নাই, তারা বুঝতে পারে না ঈশ্বর তিনি কত প্রেমিক ও করুণাময়। এবং যা আমরা লুক তার 15 অধ্যায় দেখতে পাই, দেখুন 20 পদে এখানে লেখা আছে, পরে সে উঠিয়া আপন পিতার নিকট চলিল, সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইল ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়িয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে লাগলেন। কি করুণা এবং দয়া! আমরা তখনই আমরা বুঝতে পারি বা দেখতে পারি আমার পিতার জীবনে যখন আমরা তার কাছে মন পরিবর্তন করে ফিরে আসি।
শুনে ঈশ্বরের বিষয় জানা যথেষ্ট নয়, কিন্তু ঈশ্বরের সাথে আমার যত গভীর সম্পর্ক হবে তত আমি ঈশ্বরকে আরো গভীরভাবে জানতে পারবো। হয়তো হতে পারে এই যে ছেলে যে হারিয়ে গিয়েছিল, সে যখন চলে গিয়েছিল সে জানতো না তার পিতা তিনি কত প্রেমিক, কত দয়ালু, কত করুণাময়, এবং সেই জন্য সে যখন ফিরে আসতে চাচ্ছিল, সে কি হিসাবে ফিরে আসতে চাচ্ছিল? 18 পদে বলছে, আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিত, স্বর্গের বিরুদ্ধে তোমার সাক্ষাৎ আমি পাপ করিয়াছি। এখন 19 পদে দেখুন, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নয়, তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। তাহলে সে জানতো না যে ও পিতা অপেক্ষা করছে টু রেস্টোর দ্য রিলেশনশিপ। সে জানতো না পিতা কত প্রেমী, কত করুণাময়, কত ক্ষমাশীল, কত দয়ালু। কেন? কারণ সে যখন ফিরে গিয়েছে বা পিতার থেকে দূরে, সে তার পিতাকে অত গভীরভাবে জানত না। কিন্তু যখন সে মন পরিবর্তন করে ফিরে আসলো, প্রথম যে বিষয় আমরা দেখি সেটা হচ্ছে রেস্টোর দ্য রিলেশনশিপ। পিতা এবং পুত্রের যে সম্পর্ক সেটা আবার ফের ঠিক হয়ে গেল। এবং সেই জন্য ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, আমরা যারা প্রভুতে আছি বা প্রভুকে ভালোবাসি, যাদের আমাদের সাথে যাদের ঈশ্বরের সম্পর্ক আছে, আমরা কোনো নিয়ম বা ব্যবস্থা দ্বারা আমরা জীবনযাপন করি না, কিন্তু আমরা কিভাবে জীবনযাপন করি? উই আর লিভিং বাই লাভ। কেন? একটা রিলেশনশিপ যখন আমরা দেখি আস্তে আস্তে আরো গভীর হয়, কোনো নিয়ম অনুসরণ করে নয়, কিন্তু যখন আমাদের মধ্যে প্রেম বা লাভ, যেটা একটা সম্পর্ককে আরো গভীর করে। আর সেই জন্য অনেক অনেক বিশ্বাসী আছে, আমরা তাদেরকে বিভিন্ন নিয়মে নিয়ে যাই, ও ডু দিস ডু দিস ডু দিস ডু দিস, কিন্তু আপনি যতই তাদেরকে বলেন এটা করো এটা করো এটা করো, যদি তাদের মধ্যে কোনো প্রেম নাই, তাদের সাথে প্রভুর সম্পর্ক গভীর হতে পারে না। ঠিক, তাহলে প্রথম যে বিষয় আমরা দেখলাম যে রিপেন্টেন্স কি নিয়ে আসলো? রেস্টোরেশন নিয়ে আসলো। কি রেস্টোরেশন? রেস্টোরেশন অফ রিলেশনশিপ। দ্বিতীয়, শুধু রিলেশনশিপ নয়, কিন্তু কি রিলেশনশিপ? দ্বিতীয় হচ্ছে রেস্টোরেশন অফ আইডেন্টিটি। রেস্টোরেশন অফ আইডেন্টিটি অর্থাৎ যে আমার যে পরিচয় আবার পুনরুদ্ধার হলো। আসি তার জন্য আমরা 15 অধ্যায় 19 পদ পড়ি। লূক তার 15 অধ্যায় 19 পদ। আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই, তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। ঠিক, তাহলে আমরা দেখি এই ছেলে যে পিতার থেকে দূরে সরে গিয়েছিল, সে কিভাবে ফিরে আসতে চেয়েছিল পিতার কাছে? ও একজন চাকর। আমি 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 পুত্র, কিন্তু আমি পিতার কাছে ফিরে আসতে চাই। কিভাবে? একজন দাস হিসাবে বা চাকর হিসাবে। দেখুন 19 পদে, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নয়, তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। আমরা চিন্তা করি আজকে অনেক সময় আমরা জানি না আমাদের পরিচয় কি। সেই জন্য অনেক সময় আমরা নিজেকে মনে করি ও আমি একজন চাকর, আমি একজন দাস। কিন্তু আমরা দেখি যখন রিপেন্টেন্স কাম বা মন পরিবর্তন যখন আসে, তখন আর আমাদের আগের যে পরিচয়, রেস্টোরেশন মানে পুনরুদ্ধার,
অর্থাৎ এই যে ছেলেটা যে চলে গিয়েছিল, সে কে ছিল? সে হচ্ছে এই বাবার ছেলে ছিল। কিন্তু সে যখন ফিরে আসছে, সে ভাবছে, ও আমি বাবাকে বলবো, বাবা আমি আর তোমার ছেলে হওয়ার যোগ্য নয়, বা আমার পরিচয় আর তোমার ছেলে নয়, কিন্তু আমাকে তুমি এক চাকরের মতো রাখো। যখন আমি দেখি আজও বহু বিশ্বাসী তারা প্রভুর কাছে আসে ঠিকই, কিন্তু তারা নিজেদেরকে তাদের পরিচয় দেয় দাস হিসাবে বা চাকর হিসাবে। কেন? কারণ সেখানে প্রবলেম হয়তো হতে পারে দ্য প্রবলেম অফ রিপেন্টেন্স, মন পরিবর্তনের সমস্যার জন্য। আমরা হয়তো মন পরিবর্তন করিনি, আমি ভাবছি ও ঠিক আছে, আমি প্রভুকে বিশ্বাস করি, এবং কিভাবে বিশ্বাস করি? ও একজন চাকর হিসাবে বা একজন দাস হিসাবে। যদি আমরা দেখি যে বাইবেলে বহু জায়গায় ঈশ্বর তিনি সেই লোকেদেরকে পরিচয় দিচ্ছেন তার পুত্র হিসাবে যারা মন পরিবর্তন করেছে। আমি একটু আপনাদেরকে এখানে দেখাতে চাই, লুক তার 15 অধ্যায় আমরা 19 পদ দেখি। 19 পদে কি বলছে? আমি আর তোমার পুত্র নামের যোগ্য নয়, তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। কিন্তু আমরা দেখি বাবা তিনি কি বলছেন। 24 পদ, কারণ আমার এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল, তাহাতে তাহারা আমোদ প্রমোদ করিতে লাগিল। তুমি ওই আসল কথাটা বাদ দিলে। কারণ আমার এই পুত্র, কি বলছে পিতা? ও ছেলে চেয়েছিল যে আমি চাকর হিসাবে বাবার কাছে থাকব, কিন্তু বাবা বলছে আমার এই পুত্র। আমরা দেখি তার আইডেন্টিটি বা পরিচয় বাবা তিনি কি দিচ্ছেন। প্রিয় ভাই বোন, আমি আপনাদেরকে আমি উৎসাহিত করতে চাই যে মন পরিবর্তন বা রিপেন্টেন্স শুধুমাত্র আমাদের রিলেশনশিপ রেস্টোর করে তাই নয়। রিপেন্টেন্স আমাদের আইডেন্টিটি, অর্থাৎ আমরা ঈশ্বরের কে, ঈশ্বরের সাথে আমার কি সম্পর্ক, এবং কি সম্পর্ক? ঈশ্বর তিনি আমার পিতা এবং আমরা তার পুত্র এবং কন্যা, দাস দাসী নয়। কেন? কারণ যদি আমরা রোমিও তার 8 অধ্যায় 15 পদ দেখি, রোমিও তার 8 অধ্যায় 15 পদ, বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্র তার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। 14 পদে, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। এবং তারপর বলছে আমরা দাসত্বের আত্মা পাই নাই। তাহলে আমরা দেখি যে অনেক সময় আমরা আমাদের যে পরিচয় আমরা হারিয়ে ফেলি। যে ঈশ্বর যদি তিনি আমার পিতা হন, আমি অবশ্যই তার পুত্র, এবং যে বোনেরা তারা হচ্ছে ঈশ্বরের কন্যা। কেন? ঈশ্বর স্বয়ং বলেছেন 2 কোরিন্থীয় তার 6 অধ্যায় 18 পদ, যেখানে আমরা দেখলাম। কিন্তু এই যে পরিচয় আমাদের পুনরুদ্ধার হয় তখনই যখন আমরা প্রকৃত মন পরিবর্তন করি। তাহলে রিপেন্টেন্স কি করছে? রেস্টোরিং দ্য আইডেন্টিটিস। আমি আপনাদেরকে বহু অংশ দেখাতে পারি যেখানে ঈশ্বর তিনি বলছেন যে তুমি আর দাস নও কিন্তু পুত্র। যেখানে যোহন তিনি বলছেন আর আমরা ঈশ্বরের সন্তান এবং আমরা তাহাই বটে।
সুতরাং আমরা দেখি এই যে রেস্টোরেশন কিভাবে আসবে, রিপেন্টেন্সের মধ্য দিয়ে। তাহলে প্রথম যে রিপেন্টেন্স কি রেস্টোর করছে, রিলেশনশিপ। দ্বিতীয় হচ্ছে রিপেন্টেন্স কি নিয়ে আসছে, আমাদের যে আইডেন্টিটিস, আমরা প্রকৃত কে। ঈশ্বর তিনি আমার পিতা এবং আমি তার পুত্র এবং আমরা তার পুত্র কন্যা। আর সে তৃতীয় বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই, যা রিপেন্টেন্স বা মন পরিবর্তন আমাদেরকে পুনরুদ্ধার করে, আর সেটা হচ্ছে রেস্টোরেশন ব্রিং পজিশন। তার মানে যখন আমরা মন পরিবর্তন করি, সেই যে রিপেন্টেন্স কি নিয়ে আসছে, আমরা যে পজিশনে ছিলাম আমাদেরকে সেই পজিশনে নিয়ে আসছে। যদি আমরা 15 অধ্যায়, লুক তার 15 অধ্যায় 21 থেকে 25 আমরা দেখি। তখন পুত্র তাহাকে কহিল, পিত, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। কিন্তু পিতা আপন দাসদিগকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড় খানি আনো, আর ইহাকে পরাইয়া দেও, এবং ইহার হাতে অঙ্গুরি দেও ও পায়ে জুতা দেও, আর হৃষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মারো, আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি। কারণ আমার এই পুত্র মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। তাহাতে তাহারা আমোদ প্রমোদ করিতে লাগিল। তখন তাহার জ্যৈষ্ঠ পুত্র ক্ষেত্রে ছিল। পরে সে আসিতে আসিতে যখন বাটির নিকটে পৌঁছিল, তখন বাদ্য ও নৃত্যের শব্দ শুনিতে পাইল। ঠিক। তাহলে আমরা দেখি 22 পদে বলছে, যখন ছেলে মন পরিবর্তন করলো, 22 পদে বলছে, কিন্তু পিতা আপন দাস দিওকে বলিলেন। ও আমরা দেখি এই যে ছেলে সবকিছু পিতার নষ্ট করে সে ফিরে আসছে, এবং সে কি হিসাবে পিতার কাছে ফিরে আসতে চায়, একজন মজুর বা চাকর হিসাবে। কিন্তু পিতা বলছে তার দাস দিওকে তিনি কি হচ্ছে, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড় খানি আনো, আর ইহাকে পরাইয়া দাও, এবং ইহার হস্তে অঙ্গুলি দাও ও পায়ে পাদুকা দাও, আর হৃষ্টপুষ্ট বাছুর খানি মারো। তার মানে আমরা দেখি সে যে পজিশনে ছিল, সে একজন ধনী ঘরের ছেলে, তার প্রয়োজন সুন্দর কাপড়, এবং তার যে সে কার সন্তান, তার পরিচয় তার হাতের আংটি এবং তার পায়ের পাদুকা। যখন কেউ সে মন পরিবর্তন করে, বা when someone repent, so God restore his position. আমরা যদি বাইবেলে বহু জায়গায় আমি দেখতে পাই, যদি আমরা পড়তে যাই, কয়েকটা অংশ আমরা পড়তে পারি। আর ইফিসীয় তার 1 অধ্যায় 3 থেকে আমরা দেখি, ইফিসীয় তার 1 অধ্যায় 3 থেকে কয়েকটা পদ আমরা দেখি। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদের স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। তিনি আমাদিগকে যীশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণও করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছার হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন। সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি, অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে, যাহা তিনি সমস্ত জ্ঞানে ও বুদ্ধিতে আমাদের প্রতি উপচেয়া পড়িতে দিয়াছেন।
ফলত তিনি আমাদিগকে আপন ইচ্ছার নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করিয়াছেন, তাহার সেই হিত সংকল্প অনুসারে যাহা তিনি কালের পূর্ণতার বিধান লক্ষ্য করিয়া তাহাতে পূর্বে সংকল্প করিয়াছিলেন, তাহা এই স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্তই খ্রিস্টে সংগ্রহ করা যাইবে। ঠিক 11 পদ পড়ি। 11 তাহাতেই করা যাইবে যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপ ও হইয়াছি। বাস্তবিক যিনি সকলেই আপন ইচ্ছার মন্ত্রানুসারে সাধন করেন, তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। ঠিক আছে, তাহলে যদি আমরা এখানে দেখি 3 থেকে আমরা যদি 14 পদ দেখি, আমরা দেখব এখানে প্রায় 6টা পজিশনের কথা বলছে বা 6টা আশীর্বাদের কথা বলছে, যা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কাদের জন্য? সেই সমস্ত বিশ্বাসীদের জন্য যারা মন পরিবর্তন করে ফিরে এসেছে। এবং প্রথম বলছে 3 পদে যে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। প্রথম জগৎ পতনের পূর্বে মনোনীত করলেন, প্রথম মনোনীত করলেন। দ্বিতীয় 5 পদে বলছে দত্তক পুত্রতা হিসাবে মনোনীত করলেন। তারপর আমরা দেখি তার সমস্ত হিত সংকল্প তিনি প্রকাশ করলেন। তারপরে দেখি তিনি আমাদেরকে মুক্ত করলেন। তারপর আমরা দেখি তিনি তার সমস্ত যা গোপন বিষয় তিনি আমাদের কাছে প্রকাশ করলেন। 11 পদে বলছে ও তিনি আমাদেরকে তার যা কিছু অধিকার স্বরূপ করলেন। এবং আমরা দেখি যে পজিশন, আমরা যখন প্রভু থেকে দূরে ছিলাম, কিন্তু যখন আমরা মন পরিবর্তন করে প্রভুর কাছে ফিরে এসেছি, আমাদের যে পজিশন, আবার ফের সেই পজিশন পুনরুদ্ধার করেছেন। যদিও অনেক অংশ আছে যেখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি আমাদেরকে তিনি তার যা কিছু তিনি সব কিছুর আবার অধিকার তিনি দিয়েছেন। আমি একটা বই লিখছি এবং সেটা হচ্ছে টুগেদার উইথ ক্রাইস্ট। এবং যখন আমি দেখি যে খ্রিস্টের সঙ্গে একসাথে, আমি সেখানে অনেক কিছু দেখতে পাই। সেখানে বলছে যদি আমরা তাহার সাথে দুঃখ ভোগ করি, তাহার সাথে মহিমান্বিত হইব। যদি আমরা তাহার জন্য ক্লেশ ভোগ করি, তাহার সঙ্গে রাজত্ব করিব। যদি আমরা তাহার সাথে আমরা যদি তাহাকে স্বীকার করি, তিনিও আমাদের স্বীকার করবেন। এইভাবে আমি দেখছিলাম প্রায় 8টা-9টা বিষয় যা খ্রিস্ট আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। এমনকি আমি দেখছিলাম যে সেখানে প্রথম করিন্থীয় সেখানে বলছে, তোমরা কি জানো না যে আমরা জগতের বিচার করিব। এমনকি প্রকাশিত বাক্য 3:20-21 পদে সেখানে বলছে আমরা যদি তাহার সাথে জয় করি, আমরা তাহার সাথে তাহার সিংহাসনে আমরা বসব। আমরা দেখি যে পজিশন, এবং এই পজিশন রেস্টোরেশন করার জন্য আমাদের দরকার রিপেন্টেন্স। কিন্তু সব থেকে দুঃখের বিষয়, আমরা হয়তো মণ্ডলীতে আসি, আমরা হয়তো অনেকে প্রভুর কাজও করি, আমরা হয়তো অনেকে ভালো ভালো গান করি, বাইবেল পড়ি, প্রার্থনা করি, আমরা অনেক কিছু করি, কিন্তু ঈশ্বর আমাদের থেকে চান আমরা এসব কিছু করতে পারি মন পরিবর্তন না করেও। কিন্তু ঈশ্বর তিনি চান যখন আমরা যেন মন পরিবর্তন করি। কারণ যখন মন পরিবর্তন বা রিপেন্টেন্স আসবে, our relationship will be restored, our identity will be restored, and our position will be restored. তো সেই জন্য
খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা আমি লুক তার 15 অধ্যায় আমি দেখতে পাচ্ছি। আসি চতুর্থ বিষয়, আর কি রেস্টোর হলো। তাহলে মন পরিবর্তন আর কি পুনরুদ্ধার আনতে পারে, বা দ্য রিপেন্টেন্স আর কি রেস্টোর করতে পারে। পঞ্চম বিষয় হচ্ছে রেস্টোর দ্য অথরিটি, বা তার যে কর্তৃত্ব বা তার যে অধিকার, সেই অধিকারকে পুনরুদ্ধার করল। তাহলে আমরা যদি দেখি, এই ছেলে ছিল সন্তান, এবং সন্তান হিসাবে তাহার যে কর্তৃত্ব, অর্থাৎ সমস্ত দাস দাসের উপরে, সমস্ত বাবার যা কিছু আছে সমস্ত কিছুর উপরে। আমরা দেখি যখন সে ফিরে আসলো মন পরিবর্তন করে, বাবা তাকে সেই যে অথরিটি বা সেই যে পাওয়ার তিনি দিলেন। আমি যদি দেখি, যদি আমরা একজন বিশ্বাসী হিসাবে দেখি, বা আমরা যদি একজন ঈশ্বরের সন্তান হিসাবে দেখি, আমরা দেখি প্রভু যীশু তিনি আমাদের তিনি অধিকার দিয়েছেন বা তিনি কর্তৃত্ব দিয়েছেন, যখন আমরা মন পরিবর্তন করেছি। আমি জাস্ট কয়েকটা অংশ আপনাদেরকে দেখাতে চাই। আমি যদি মথি তার 18 অধ্যায় 18 পদ দেখি, মথি তার 18 অধ্যায় 18, আমি তোমাদিগকে সত্য করিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। তাহলে আমরা দেখি কর্তৃত্ব বা অধিকার। প্রভু যীশু কি বলছেন? আমি তোমাদেরকে সত্য কইতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কত কর্তৃত্ব বা অথরিটি ঈশ্বর তিনি দিয়েছেন। কাদেরকে? সেই সমস্ত সন্তানদেরকে যারা মন পরিবর্তন করে প্রভুর কাছে ফিরে এসছে। আমরা যদি মথি তার 16 অধ্যায়ও দেখি, মথি তার 16 অধ্যায় 18 পদ বা 19 পদ। আর আমিও তোমাদের আগে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। আমরা দেখি যে কর্তৃত্ব বলছে, তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। এবং 19 পদে প্রথমে বলছে, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলো দেব। আমরা দেখি কর্তৃত্ব। বাইবেলে বহু জায়গায় আমরা দেখতে পাই। যদি আমরা ইফিসীয় তার 3 অধ্যায় 20 পদ আমরা দেখি, ইফিসীয় তার 3 অধ্যায় 20 পদ। পরন্তু যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনা ও চিন্তার অতিরিক্ত কর্ম করিতে পারেন। তাহলে কি বলছে? সেই শক্তি অনুসারে যা আমাদের চিন্তার চাওয়া এবং চিন্তার অতিরিক্ত কর্ম করিতে পারে। শুনি, অনেক সময় আমরা ভাবি যে আমরা যারা বিশ্বাসী, আমরা যারা ঈশ্বরের সন্তান, আমরা দুর্বল। কিন্তু আমরা জানি না আমাদের পরাক্রম কত।
কেন? কারণ আমরা দেখলাম প্রভু যীশু বলছে, তোমরা জগতে যাহা কিছু বদ্ধ করিবে সেই সকল বদ্ধ হইবে, এবং যাহা কিছু তোমরা খুলবে সে সকল খোলা যাইবে। যদি আমরা প্রথম যোহন তার 4 অধ্যায় 4 পদ দেখি, প্রথম যোহন তার 4 অধ্যায় 4 পদ। বৎসেরা, তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। কি বলছে? যিনি আমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী যে ব্যক্তি আছে তার থেকে মহান। যদি আমরা মথি তার 17 অধ্যায় 20 পদ দেখি, মথি তার 17 অধ্যায় 20 পদ, এবং দেখুন প্রভু যীশু তিনি কি বলছেন। তিনি তাহাদিগকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া, কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওইখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছু থাকিবে না। আমরা দেখি শেষ কথাটা কি বলছে, তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না, তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। শুনি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা সত্যিকারে আমরা জানি না আমাদের কত কর্তৃত্ব প্রভু তিনি দিয়েছেন, আমাদের যে পরাক্রম যে প্রভু তিনি দিয়েছেন, আমরা অনেক সময় সেগুলোকে আমরা জানি না, এবং যার জন্য আমরা ভাবি আমরা দুর্বল, যার জন্য আমরা ভাবি যে ও আমাদের কোনো শক্তি নাই, যার জন্য আমরা ভাবি ও সমস্ত জগতের লোক আমাদেরকে তাড়না করার জন্যই আছে। অবশ্যই তাড়না হবে, কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চাই যে যখন আমরা মন পরিবর্তন করি, আমাদের যে পরাক্রম বা কর্তৃত্ব সেটা ঈশ্বর তিনি আবার পুনরুদ্ধার করেন। আমি সবসময় একটা গল্প বলি, বিভিন্ন জায়গায় আমি বলেছি, জানি না আপনারা কেউ শুনেছেন কিনা। এবং ঘটনা হচ্ছে একটা সিংহের গল্প। আর এই সিংহটার একটা বাচ্চা হয়েছে। সিংহটা সেই বাচ্চাকে খুব ভালোবাসে, কিন্তু এক সময় যখন ঝড় হয়েছে জঙ্গলে, সিংহের বাচ্চাটা খুব ছোট বাচ্চা, সে হচ্ছে এদিক ওদিক মাকে খুঁজতে খুঁজতে এক জায়গায় চলে গিয়েছে, আর যেখানে ভেড়ারা থাকে মাঠেতে। এবার সিংহর বাচ্চা দেখছে ও ভেড়াটা আমারই মতো, যদিও ছোট বাচ্চা। এখন ভেড়ারা তারা ঘাস খায়, সিংহের বাচ্চাও ঘাস খেতে থাকে। ভেড়ারা চড়ে, এবং যখন সে দেখে কোনো শিয়াল আসছে, সবাই লেজ উঠিয়ে একদম ছুটে পালিয়ে যায়, এবং সিংহের বাচ্চাটাও ভেড়াদের সাথে পালিয়ে যায়। এমনি করে করে বেশ কিছুদিন ভেড়াদের সাথে সে ঘাস খেতে যায়, আবার ফের শিয়াল টিয়াল আসলে পালিয়ে যায়। এমনি আস্তে আস্তে সে বড় হতে শুরু করে, আর এদিকে মা সিংহ তাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একদিন দেখতে, আরে ওটা তো আমার বাচ্চার মতো। দূরে থেকে যখন দেখেছে সিংহের বাচ্চা নাই, সে এখন বড় হয়ে গিয়েছে, এবং মা তার কাছে গিয়ে যখন যাচ্ছে তখন সব ভেড়ারা তারা পালিয়ে যাচ্ছে, এবং সিংহের বাচ্চাও পালিয়ে যাচ্ছে। মা যা হোক করে বাচ্চাটাকে ধরে এবার তাকে বোঝাতে চাচ্ছে সে ভেড়া নয়, সে সিংহ। কিন্তু বাচ্চা কখনো বুঝবে না যে সে ভেড়া, সে সিংহ নয়। এমনি করতে করতে মা তাকে নিয়ে জলের কাছে নিয়ে যায়। জলের কাছে যখন নিয়ে যায়, আর তখন মা তার ছবিটা দেখায়, আর সিংহের বাচ্চার যে বড় হয়ে গিয়েছে তার ছবিটা দেখে। যখন দেখে তখন বুঝতে পারে ও আমি তো ভেড়া নয়,
আমি সিংহ, এবং সে যখন গর্জন করে তখন সমস্ত জঙ্গল কেঁপে ওঠে। অনেক সময় আমরা বিশ্বাসীরা আমাদেরকে ঈশ্বর তিনি এত পরাক্রম দিয়েছেন, কিন্তু আমরা ভাবি আমরা দুর্বল, আমরা ভাবি আমাদের কোনো শক্তি নাই। কিন্তু আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই, প্রভু যীশু যখন বলছেন তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না, তোমরা যা কিছু এই জগতে তোমরা বাঁধবে সবকিছু সেগুলো স্বর্গে বাঁধা যাবে। আমি আপনাদেরকে বলি সব থেকে বড় সমস্যা আমাদের যেটা, সেটা হচ্ছে মন পরিবর্তন, রিপেন্টেন্স। আমরা হয়তো চার্চে যাই, আমরা হয়তো গান করি, প্রার্থনা করি, অনেক কিছু করি মণ্ডলীতে। আমরা সাধারণত যাই সুস্থতার জন্য, সাধারণত যাই যে প্রভু আমার সব সমস্যার সমাধান করে দেবে। আমি আপনাদেরকে বলতে চাই প্রভু তিনি এগুলো কিছু চান না। যদি আমরা মন পরিবর্তন করি, যদি আমাদের মন পরিবর্তন বা রিপেন্টেন্স আসে, রিপেন্টেন্স আমাদের রেস্টোর করবে কি আমাদের পাওয়ার বা অথরিটি। এবং সেই জন্য প্রিয় ভাই বোন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা লুক তার 15 অধ্যায় দেখি। আসি শেষ বিষয় যা 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 রেস্টোর হলো বা পুনরুদ্ধার হলো, এবং যা আমরা পাব লুক তার 15 অধ্যায় 25 পদ। লুক তার 15 অধ্যায় 25 পদ। আর 24-25 পড়ি। কারণ আমার এই পুত্র মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। তাহাতে তাহারা আমোদ প্রমোদ করিতে লাগিল। তখন তাহার জ্যেষ্ঠ পুত্র ক্ষেত্রে ছিল। পরে সে আসিতে আসিতে যখন বাটির নিকটে পৌঁছিল, তখন বাদ্য ও নৃত্যের শব্দ শুনিতে পাইল। তাহলে আমরা দেখি যে রেস্টোর দ্য জয়। আমরা যে দেখি এই যে ছেলে যখন সে চলে গেল, তার জীবন আমরা দেখি কি ভয়ঙ্কর। আমরা যদি 13 পদ থেকে আমরা দেখি যে 13 পদে বলছে, অল্পদিন পর সে কনিষ্ঠ পুত্র একত্র করিয়া লইয়া দূর দেশে চলিয়া গেল, আর তথায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল। 14 পদে বলছে, সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সেই দেশে ভারী অকাল হইল, তা দেশে কষ্টে পড়িতে লাগিল। তখন সে গিয়া সেই দেশের একজন গৃহস্থের আশ্রয় লইল, আর সে তাহাকে শূকর চড়াইবার জন্য আপনার মাঠে পাঠাইয়া দিল। তখন শূকরে যে সুটি খাইত, তাহা দিয়া সে উদর পূর্ণ করিতে বাঞ্ছা করিল, আর কেহই তাহাকে দিত না। তাহলে আমরা দেখি এক ভয়ঙ্কর জীবন, যেখানে কোনো আনন্দ নাই। সে কেন সবকিছু করছিল? কেন সে সবকিছু করছিল? সে সবকিছু করছিল ইটস নট ফর দ্য জয়। সে সবকিছু করছিল তার পেটের জন্য, তাই না? সে শুয়োর চড়াচ্ছিল, সে শূকরে যে খাবার খাচ্ছিল সেই খাবার খাচ্ছিল, সে শূকরদের সাথে থাকছিল। কেন? সমস্ত কিছু তার একমাত্র লক্ষ্য তার পেট। তাই না? আজও অনেকের সাথে যখন কথা বলা হয়, এই জগতের লোকেরা তারা বলে ও পেট পাপী। তার মানে তারা যা কিছু করছে কিসের জন্য করছে? তাদের পেটের জন্য। এবং আমরা দেখি যে তারা যা কিছু করছে, হয়তো হতে পারে তারা ব্যবসা করছে, হয়তো হতে পারে তারা কোনো কাজ করছে, কিন্তু যদি প্রভুকে না জেনে তারা যা কিছু করছে সমস্ত কিছু তাদের উদ্দেশ্য তারা বলে তারা পেটের জন্য। ঠিক আমরা যেভাবে দেখছি এই ছেলে, সে চলছিল এতদিন, তার মধ্যে যে আনন্দ, প্রকৃত আনন্দ,
সেই আনন্দ তার মধ্যে ছিল না। কিন্তু যখন সে রিপেন্ট করে আসলো, মন পরিবর্তন করে আসলো, কি রেস্টোর হলো? আনন্দ। এবং আমরা দেখি কার কার আনন্দ। প্রথম হচ্ছে পিতা, তিনি আনন্দ করছেন, তাই না? 25 পদে বলছে, না 24 পদে বলছে, কারণ আমার এই পুত্র মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল, তাহাতে তাহারা আমোদ প্রমোদ করিতে লাগিল। দে আর হ্যাপি। শুধুমাত্র সন্তান খুশি তাই নয়, আনন্দিত তাই নয়, কিন্তু পিতা এবং অন্যরা তারাও আনন্দিত। তাই না? আমরা যদি দেখি লুক তার 15 অধ্যায় 10 পদ, যেটা মূল বিষয়, যার উপর ভিত্তি করে এই দৃষ্টান্ত প্রভু যীশু তিনি বলছেন। 10 পদে কি বলছে? তদ্রূপ আমি তোমাদেরকে বলিতেছি, একজন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়। অর্থাৎ রিপেন্টেন্স কি রেস্টোর করছে? জয়, আনন্দ। আমরা যদি 32 পদ দেখি, 15 অধ্যায় 32, সেখানে এমনি লেখা আছে, কিন্তু আমাদের আমোদ প্রমোদ ও আনন্দ করা উচিত হইয়াছে, কারণ তোমার এই ভাই মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। তাহলে আমরা দেখি যে অনেক সময় আমি দেখি অনেকে তারা বলে আমরা প্রভুকে অনুসরণ করি, কিন্তু তাদের জীবনে যে প্রভুর যে আনন্দ, সেই আনন্দ আমরা দেখতে পাই না। একটু সামান্য তাড়না, একটু সামান্য সমস্যা, একটু সামান্য অসুখ, তাদের জীবন থেকে যে প্রভুর যে আনন্দ, সেই আনন্দ যেন কোথায় হারিয়ে যায়। কিন্তু আমরা জানি প্রভুতে যে আনন্দ, সেই আনন্দ কখনো চলে যাবে না। যত দুঃখ, কষ্ট, তাড়না, অসুস্থতা, অভাব, সমস্যা আসুক না কেন। এবং সেই জন্য আমরা জানি একটা পত্র পল তিনি লিখছেন ফিলিপিও, যেখানে প্রায় 17 বার পল লিখছেন প্রভুতে আনন্দের বিষয়। এবং প্রভু যীশু আমরা যদি দেখি যোহন তার 17 অধ্যায়, তিনি বলেন, ও তোমরা তোমাদের আনন্দ পূর্ণ হইবে। কিন্তু এই আনন্দ, প্রভুতে প্রকৃত যে আনন্দ, এটা আসবে তখনই যখন রিপেন্টেন্স আসবে। আমি জাস্ট কয়েকটা অংশ আপনাদেরকে পড়ে দেখাতে চাই। আমরা যদি প্রেরিত তার 8 অধ্যায় 8 থেকে 10 পদ দেখি, প্রেরিত তার 8 অধ্যায় 8 থেকে 10 পদ। তাহাতে ওই নগরে বড়ই আনন্দ হইল। কিন্তু সিমন নামে এক ব্যক্তি ছিল, সে পূর্বাবধি সেই নগরে জাদু ক্রিয়া করিত ও সমরীয় জাতিকে চমৎকৃত করিত। আপনাকে একজন মহাপুরুষ বলিত, তাহার কথায় ছোট বড় সকলে অবধান করিত। বলিত, এ ব্যক্তি ঈশ্বরের সেই শক্তি, যাহা মহতী নামে আখ্যাত। ও যদি আমরা 6 পদ থেকে আমরা দেখি বা 5 পদ থেকে আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো যখন লোকেরা তারা প্রভু যিশুর কাছে আসলো, এবং আন্তিওখিয়ার বিষয় যদিও সেখানে লেখা আছে, এবং সেখানে কি বলছে, সেই নগরে বড়ই আনন্দ হইল। আমরা যদি দেখি লুক তার 19 অধ্যায় 6 থেকে 7, লুক তার 19 অধ্যায় 6 থেকে 7। তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল এবং আনন্দের সহিত তাহার আতিথ্য করিল। তাহা দেখিয়া সকলে বচসা করিয়া বলিতে লাগিল, ইনি একজন পাপীর ঘরে রাত্রি যাপন করিতে গেলেন। পড়ে যাই। তখন সক্রিয় দাঁড়াইয়া প্রভুকে কহিল, প্রভু দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্র দিগকে দান করি, আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি,
তাহার চতুর্গুণ ফিরাইয়া দিব। তখন যীশু তাহাকে কহিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল। ঠিক, আমরা দেখি আনন্দের সহিত ও যখন প্রভুর সাথে আমাদের সাক্ষাৎ হয় এবং যখন মন পরিবর্তন আসে, আমাদের জীবনে যে প্রভুর যে আনন্দ, সে আনন্দ ফিরে আসে। আমরা যদি দেখি দাউদ তিনি লিখছেন গীত সংহিতা 51 অধ্যায় 12 পদ। গীত সংহিতা 51:12। তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো। কি তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও। তাহলে অনেক সময় যখন আমরা প্রভু থেকে দূরে সরে যাই, আমরা যখন মন পরিবর্তন করে ফিরে আসি, আমরা প্রকৃত আনন্দ আমরা পাই, যে আনন্দ কেবল প্রভু তিনি দেন। এবং এখানে আমরা দেখি যে লূক তার 15 অধ্যায়ে আমরা দেখি যে পিতা বলছে আমাদের আনন্দ করা উপযুক্ত। এবং 10 পদে আমরা দেখি যে মূল বিষয় লূক তার 15 অধ্যায় এই দৃষ্টান্তে, এবং সেটা হচ্ছে একজন পাপী যখন মন ফিরায় তখন আনন্দ হয় ও ঈশ্বর তিনি আনন্দ করেন। এবং অবশ্যই যখন একজন পাপী মন ফিরায়, তার জীবনেও আমরা পরিত্রাণের আনন্দ আমরা দেখতে পাই। এবং সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে যখন আমি দেখি যে সত্যিকারে আমাদের মণ্ডলীতে বা বিশ্বাসীদের জীবনে আমরা হয়তো অনেক কিছু করছি, কিন্তু আজকে মন পরিবর্তনের খুবই প্রয়োজন। কেন? যদি আমাদের মন পরিবর্তন বা রিপেন্টেন্স না থাকে, তাহলে সেখানে আমাদের সম্পর্কের সমস্যা আছে। যদি মন পরিবর্তন বা রিপেন্টেন্স না থাকে, তাহলে আমাদের আইডেন্টিটিস, আমরা যে ঈশ্বরের সন্তান, আমরা আমাদেরকে দেখব আমরা ঈশ্বরের দাস। যদি আমাদের মন পরিবর্তন না থাকে, আমাদের যে পজিশন, অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের সমস্ত কিছু, তার যা কিছু তার উত্তরাধিকারী করেছেন, আমরা সেটা বুঝতে পারবো না। এবং চতুর্থ, যদি মন পরিবর্তন না থাকে, ঈশ্বর আমাদেরকে যে অথরিটি বা কর্তৃত্ব দিয়েছেন, আমরা সেটাও বুঝতে পারবো না। এবং পঞ্চম বিষয়, যদি মন পরিবর্তন না থাকে, প্রভুতে যে প্রকৃত আনন্দ, সেই আনন্দ আমরা কখনো বুঝতে পারবো না। এবং সেই জন্য আমরা আজকে যে বিষয় দেখলাম, দুটো বিষয় দু হাতে আমরা নিই। একদিকে রিপেন্টেন্স বা মন পরিবর্তন। এই রিপেন্টেন্স কি আনছে? রেস্টোরেশন বা পুনরুদ্ধার। কি রেস্টোর করছে? রিলেশনশিপ। দ্বিতীয় কি রেস্টোর করছে? আমাদের পরিচয়, আইডেন্টিটিস। তৃতীয়ত কি রেস্টোর করছে? আমাদের পজিশন। চতুর্থ কি রেস্টোর করছে? আমাদের পাওয়ার বা অথরিটি। এবং পঞ্চম কি রেস্টোর করছে? আমাদের পরিত্রাণের আনন্দ। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন তার বাক্যের মধ্য দিয়ে। যদি আমাদের জীবনে এখনো সেই মন পরিবর্তন বা রিপেন্টেন্স না হয়ে থাকে, আমরা অনেক কিছু মিস করছি। সেই জন্য আমরা মনে রাখি, রিপেন্টেন্স ব্রিং দ্য রেস্টোরেশন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ। আমেন।